আমি নিজে বুঝতে পারিনি। আজকে মোটা চালের ভাত থেকে সবাই আমাকে দোষ দিচ্ছে, অনেকটা মোটা চাল। মানু চলে এসো, তো মেয়েকে ডাকতে হচ্ছে, আমি বুঝতে পারছি না। একটু আমাকে বড়া দাও। তুমি বললে না কালকে পান্তা ভাত খাবে, ওই জন্য চাল গ্রেভি দাও তো। গ্রেভি দাও। এই হলো আজকে স্পেশাল মেনু। আমি একা খাবো। ও একা খাবে। এই চাও তো। গ্রেভি অত তো নেই বাবু, একটু ডাল দিতে হবে তোমাকে। এটা তো শুকনো শুকনো করেছি। একটু দাও, একটু গ্রেভি দাও। একটু আমি দিচ্ছি, চেষ্টা করছি। বড়াই দাও তাহলে। টেনে নিয়েছে, হ্যাঁ দিতে তো হবেই, সেটা না। নাও খাও, কিন্তু শুধু একটু পোস্ত নাও। পোস্ত দেখুন, এই যে এটা এতটা ছেলেকে দেওয়া হয়ে গেছে, আবারও চাইছে। তো যাই হোক, ও খেতে খুব ভালোবাসে। আজকে স্পেশাল মেনু। আমার একটা থালায় ভাত নিয়ে ও আজকে আলাদা খেতে বসেছে। তুই ওখানটায় বসবি, আমি এখানে বসেছি, তুই এখানটায় বস। আমার একটা থালায় ভাত নিয়ে নে, হ্যাঁ। আর এখানে করেছি অনেক কিছু, রেসিপিটা করেছি। তো এখানে করেছি ডাল, এই যে ডাল বেড়ে নিয়েছি, বড় গামলায় ডাল আছে, এই যে ডাল। তো ডাল দিয়ে, ডাল তোমাদের দাদাভাইয়ের জন্য করি, নাহলে আমার ডাল ভালো লাগে না। আজকে স্পেশাল মেনু হচ্ছে এইটা, তো এটা দিয়েই খাবো। এটা হয়ে গেল কাঁচকলার কোফতা। তো চলো ডাল দিয়ে ডাল শুরু, আর এটা হচ্ছে সেই কোফতার বড়াটা, ঠিক আছে? তো এটা হাঁড়িতে নেই না বা হাঁড়িতে ভাত আছে? কি বলছে, হাঁড়িতে ভাত নেই? আছে তো, কি অবস্থা। আর এই যে আজকে কি গো, কেমন লাগছে খেতে? আমি কালকে পান্তা করবো বলে এই ভাতটা বার করেছিলাম। ছেলে ঝেপে নিল বড়াটা আমার থেকে। একটা বড়া শুকনো রেখেছিলাম, কিছু করার নেই। ডাল, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। তো ডাল আর ঝিঙে আলু পোস্ত দিয়ে খাই, তারপরে সেই স্পেশাল বাকি মেনুগুলো সব আনছি। ডাল ওখানে আছে না, এই যে স্পেশাল মেনুটা কাঁচকলার করতাম। তো না প্রচুর ডাল, পাতলা ডাল। তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তাই আমি পাতলা ডাল করি, নাহলে আমি শক্ত করে মোটা ডাল পছন্দ করি। তিনি আবার পোস্ত দিয়ে এদিকে একটুখানি ডাল। ডালের জলটা দেবে না, শুধু গাঢ়টা। আমি তো বলি পাতাটাও তো চলবে না তো। দিদি ঢালবে, দিদির দেবে নিয়ে নিবি। হ্যাঁ ভাব, তুই নিয়ে দিদিকে লাগা খাইতে লাস্টে একটুখানি গাঢ় ডাল দিদিস। তোকে পোস্ত দিই, আমি বুঝতে পারি না, দেরাদুন চালের ভাত খাই তো, এটা খাওয়া যাচ্ছে না, কী করবো? আর পোস্ত দিই তোকে? খাবারগুলো খুব স্বাদ হয়েছে, খা, করতে ভালো লাগছে। ঝিঙে কেন? সরি বাবা, এত বেছে বেছে দেওয়া যায়? আবার ঝিঙেটা আমার পাতে তুলে দিল। ঠিক আছে, আমি খেয়ে নেবো। এত ঘাটাঘাটি করলে না, তরকারি যদি থাকে সেটা খারাপ হয়ে যাবে। মানে পোস্ত দিই, কেন পোস্তটা নিয়ে নাও। না না, কী দিয়ে খাবি? ডাল শুধু এটা দিয়ে? এটা নিয়ে নে। তাহলে এটা শুধু ডাল দিয়ে কি আলু নেই কোটা অন্তত? না আমি খাবো না। কী হলো, না খেলে শরীরে কী থাকবে? এ কি খাবো না, যেটা খাবি না সেটা দিয়ে যা। এগুলো এটা খেতে ভালো, খুব ভালো, পোস্ত খেতে ভালো। এত দিও না, বাবা শরীরে কি যাবে বলতো? ওরকম করে না, চল খেয়ে ওইটা দেখে নে। ডালটা ফাটাফাটি হয়েছে, খেয়ে যাবে। পোস্ত ভালো লাগে না আমার। ভালো লাগবে আমার, এদিকে আমি মেখে দিচ্ছি। মাকে তো বাবা না ঝিঙেগুলো আমার পাতে সাপ্লাই হয়ে গেছে না, ভালো লাগে। এই তো তোমার আবার ঝিঙে প্রিয় নাও, না তোর তো পুরো খাবে, তুই নাও। মা যা আছে সব এবেলে, দুবেলে কিছু রাখবো না। পোস্তটা দিয়ে ডালটা খা। তুই মেখে খা, ডালের সঙ্গে পোস্তটা ভালো লাগবে, খা। পোস্তটা না বাবা, মেখে খা, আর পোস্তটা ভালো লাগছে মেখে। হ্যাঁ চলছে না।
এতে সেক তোকে আলু দেবো বাবু একটু? দাও। আলু বলেছে। আলু দিয়েছি বাবু। একটা ঝিঙে 12 টাকা দাম নিয়েছে, আর একটা ঝিঙে দিয়েই পোস্ত করেছে। জানি তোরা সবজি খাস না, বলো? ওটা ঝিঙে দিয়ে করবে না তাহলে? ওইটাই তো। ঝাল। হয়ে গেল। এই চালটা ওরা খুব খেতে পারছি না। রাখেন চাল কুকার বাড়িতে রোজ এই চালেই ভাত হয়। জানি। আমাদের একদিনের অসুবিধা হবে। আমি পান্তা ভাতের জন্য ভিজিয়েছিলাম, এই চালটা নতুন। চালটা ঠিকই আছে। হুম, হ্যাঁ। তাহলে প্রবলেমটা কোথায়? দারুণ লাগছে। কিন্তু ভাত নেবে জমাতে একটু? পাকা বিনগুলো তো নিয়ে যেতে পেরে আর একটু আলু নে আলু দিয়ে হয়ে গেছে, অনেক আলু আছে। খাক না, বড় হচ্ছে তো, বলো? মাঝে মাঝে খাক, ভালো। কারণ তুমি থাকলে তুমি খাইলো, না তো আমার অসুবিধা হবে না। এবারে খাবো সেই কোপ্তাটা, স্পেশাল কোপ্তা। তোমার কোপ্তা দিই? পরে আর তুই না পুরোটা তুমি অল্প করে ডাল করে, কারণ ডাল পুরোটা খাওয়া হাতে যায় না। লেগে না কারিটা করে। হ্যাঁ দিচ্ছি, অনেকটা দেওয়া যাবে বাবা, এখন সবাই নেওয়া হয়ে গেছে। না খাও, ঠিক আছে তো? খাও। কোপ্তা আর কোপ্তার কারি দারুণ। নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও, রাখা নেই আমার, সব নিয়ে নাও। পোস্ত নিয়ে নাও, এবেলায় জানবে সব, বেলা নতুন করে কিছু হবে। এক মুঠোই ভাত আছে খালি। ডাক্তার নিয়ে নাও। নিলে নিয়ে নিতে আমি পারে। আনবো। না, আমরা খাবো না। ফাটাফাটি। তোরটা মজা হয়েছে আমি নিজেই ভাবতে পারিনি বাবু। মামা তোর কেমন লাগছে? কোপ্তাটা খাসনি? ওটা দিয়ে ভাত মেরে খা, তারপরে বলবি। আর ঘিটা কি সুন্দর গো তোমাদের, ঘিটা ফাটাফাটি গো। হ্যাঁ, ঘিটা না এক কিলো ঘি যেন রিটার্ন করবে পুরোটা এত ভালো ঘি একটা কোপ্তা দেবে? দামের জন্য। হ্যাঁ, আর একটা কোপ্তা দেবে? কেন? দাম বেশি ও দাম বেশি। ওই ভালো জিনিস দিতে কিন্তু দাম তো লাগবে ও কেনা 230 টাকা কিলো ঘি আমি ঘি কেন না দুধ কেন ওটা ঘি 230 টাকা কিলো ডালদা, মাঝখান দিয়ে ডালদা খেলে ভালো হয়। ডালদা কত টাকা কেজি এখন? তো তোমার ঘিয়ের মধ্যে আটা পাইল করে মিশিয়ে ওটাকে ঘি বানিয়ে দিলে আটা ভাজলে সুন্দর একটা গন্ধ ছাড়ে। পুরো ঘিটা ঘিয়ের পুরো দারুণ। তেলটা করে দেবে পুরো আটাটা নিচে করে দেবে ও মা, মাম তুমি কিছু দেবো? কিছু চাই নে, না না, মাখবি কি দিয়ে? তুই বলতে এটা ভালো না আমি এটা দামই দিব না ভালো। এটা ঠান্ডা হয়েছে। হুম, এটা ঠান্ডা হয়ে গেছে বলে ভালো লাগছে। আমার এই ভাবটা বসিয়ে নে আমারও বেশি হয় আর পাবো না।
তাহলে আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দেখো বাই।